উপরের দিকে তাকাতেই দেখি কথা, মনে হচ্ছে বাগানের একটা তাজা গোলাপ। বাতাসে এলোমেলো চুলগুলো উঠছে। কাজল কালো হরিণীর মতো চোখজোড়া করুণ দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। হঠাৎ কিসের জন্য ডেকেছো আমাকে? বসো বলছি। এবার বলো, কি চাও আমার কাছে? বেশি কিছু চাই না, তবে তোমাকে চাই। সেটা কোনোদিনই সম্ভব নয়। তুমি জানো আমি বিবাহিত, আর আমি অন্তঃসত্ত্বা। তোমারই বন্ধু সজীবের সন্তান আমার গর্ভে। কাকে বন্ধু বলছি? তুমি তো আমার স্বামীর খনি। ও, আমার কোনো সমস্যা নেই। তোমার হাজার বিয়ে হলেও সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার সামনে দুটো রাস্তা। এক তোমার আত্মহত্যা, অন্যদিকে আমাকে বিয়ে করা। যদি আত্মহত্যা করো তাহলে তোমার মাঝে জন্ম নেওয়া নিষ্পাপ সন্তানটা মারা যাবে। লোকে তোমার বাবার দিকে আঙুল তুলবে, বলবে নষ্টামের বাবা, পতিতা জন্ম দিয়েছিল তোমার বাবা। তুমি মরে গেলেও এই অপবাদ থেকে রেহাই পাবে না। আর তোমার ছোট বোন কি যেন নাম, ও সুমাইয়া ইসলাম তোবা, তোমার নামে এমন কথা শুনে ভাবছো তার বিয়ে হবে? কখনোই না। লোকে তোমাদের পরিবারকে থুতু দিবে। দেখা যাবে তোমার বাবা গাড়ির নিচে ঝাঁপ দিয়েছে। রাজ প্লিজ চুপ করো, আমি আর এগুলো শুনতে পারছি না। ওকে, তাহলে শোনো। অপশন নাম্বার 2, আমাকে যদি বিয়ে করো তাহলে তোমার গর্ভের সন্তানটা পৃথিবীর আলো দেখবে, আর কেউ তাকে জারজ বলবে না। আর তোমার বাবা অপবাদের হাত থেকে বেঁচে যাবে। এখন তোমার ইচ্ছা। বাবা মা আর আমার নয়নের মণি কলিজার টুকরো তোবার কথা এবং গর্ভের সন্তানের জন্য নিজেকে কুরবানি দিলাম। তবে আমার কিছু শর্ত রয়েছে। ওকে, তাহলে শোনো। অপশন নাম্বার 2, আমাকে যদি বিয়ে করো তাহলে তোমার গর্ভের সন্তানটা পৃথিবীর আলো দেখবে, আর কেউ তাকে জারজ সন্তান বলবে না। আর তোমার বাবা অপবাদের হাত থেকে বেঁচে যাবে। এখন তোমার ইচ্ছা। হুম বাবা মা আর আমার নয়নের মণি কলিজার টুকরো তোবার কথা এবং গর্ভের সন্তানের জন্য নিজেকে কোরবানি দিলাম। তবে আমার কিছু শর্ত রয়েছে। আমার শর্ত হচ্ছে, আমার উপর আমি না চাইলে স্বামীর অধিকার দেখাতে পারবেন না, আর কখনো আমার ইচ্ছে ব্যতীত আমাকে ছুঁয়ে দেখতেও পারবেন না। বলেন, শর্তে রাজি? তোমার সব শর্তে রাজি, কিন্তু আমারও শর্ত আছে। তোমার আবার কি শর্ত? হা হা, আমি তোমাকে অন্তঃসত্ত্বা থাকার পরও বিয়ে করছি। শুধু কি ভালোবাসি বলে? নিশ্চয়ই কারণ আছে। মানে কি বলছো তুমি? অন্য কোনো ধান্দা নেই তো? আচ্ছা, তোমার শর্ত বলো। আমার একটাই শর্ত, আমি যে খুন